আমরা আজকে কথা বলবো এই যে নতুন স্টুডেন্টদের নিয়ে। আমরা প্রথমে কিভাবে গাড়ি স্টার্ট করব ওটা নেই। এই যে দেখেন, এই যে প্রথমে যে চাবি নিলাম, চাবি লকে ঢুকাইলাম, ঢোকানোর পরে আপনি খেয়াল করেন, এটা আপনার জন্যই। ঢুকাইলাম, এই যে স্টার্ট করলাম, মানে ইঞ্জিন সুইচ দিলাম। ইঞ্জিন সুইচ দিলে এই যে মোবিলের বাতি আসবে, ব্যাটারির বাতি আসবে, এফআইআর বাতি আসবে, তেলের বাতি আসবে, গ্যাসের বাতি আসবে, প্রত্যেকটা গাড়িতে আসার পরে আমরা স্টার্ট করব, চাবির মাধ্যমে স্টার্ট করব। এই যে স্টার্ট করবো, স্টার্ট করার সময় একটু হালকা অ্যাক্সেলারেটর ধরবো, কারণ আমরা গ্যাসে স্টার্ট করি তো ডাইরেক্ট, তেলে হয়তো তেলে আবার এটা লাগতো না। স্টার্টের সময় একটু হালকা অ্যাক্সেলারেটর ধরবো, অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে তারপরে হচ্ছে আপনার ব্রেকে চাপ দিব। এই যে ব্রেক, ওটা কিন্তু এক পাওয়ে কাজ করতে হবে, এই পাও নেওয়া যাবে না এখানে, এই পাওয়ে কাজ করতে হবে, ডাইন পাওয়ে। এই যে ব্রেকে চাপ দিয়ে ধরবো, ধরে এই যে গিয়ার লিভারের পুশ বটমে চাপ দিব। এটা হচ্ছে পুশ বটন। এখন আছে এই যে পিতে হচ্ছে পার্কিং, আর এতে হচ্ছে রিভার্স অথবা ব্যাক গিয়ার, এনেতে হচ্ছে নিউট্রাল, ডিতে হচ্ছে ড্রাইভিং, L2 ড্রাইভ, কিন্তু এটা 1 নাম্বার গিয়ারে কাজ করে। তাহলে আমরা হলো এখন ডিতে দিব, পিট থেকে ডিতে আনবো। এই যে পুশ বটমে যে জায়গায় চাপ দিব, চাপ দিয়ে পিট থেকে ডিতে আনবো। এই যে ডিতে আনলাম, আমার গাড়ি গিয়ার শিফট হয়েছে। এখন হলো আমি এই যে ইন্ডিকেটর দিব, এই যে ইন্ডিকেটর দিব। ইন্ডিকেটর দেওয়ার পরে আমি রুটিন গ্লাসে ফলো করবো কেউ আসতেছে কিনা। আসার পরে এই যে স্টিয়ারিংয়ে হাত রাইটটা আস্তে করে ব্রেকটা ছেড়ে দেবো। এই যে আস্তে করে ব্রেকটা ছেড়ে দেবো। আস্তে আস্তে আমার গাড়িটা রাস্তায়, মানে আমি তো রাস্তার বাইরে ছিলাম না অর্ধেকটা, এখন রাস্তায় উঠবো। ওঠার পরে আবার রুটিন গ্লাস ফলো করবো, ফলো করে পরে এই যে হালকা করে অ্যাক্সেলারেটর ধরবো। এখন এই যে গাড়িটা যে যাইতেছে, এটা হচ্ছে প্রত্যেকটা অটো গাড়ির নিজস্ব গতি। এই যে দেখেন, এখন আমার কোনো অ্যাক্সেলারেটর নাই, কোনো কিছু নেই, এটা অটোমেটিক যাচ্ছে। কিন্তু এখন আমি অ্যাক্সেলারেটর দিব, এই যে হালকা করে অ্যাক্সেলারেটর দিব। কোনটা বুঝতে পারছেন? এখন হলো হালকা করে আমরা অ্যাক্সেলারেটর দিব, বাস এই যে গাড়ির সামনের দিকে যাবে। ওই লুকিং গ্লাস খোলা অবশ্যই আমরা একটু খেয়াল করতে হবে। নতুন অবস্থায় একটু বেশি করে খেয়াল করতে হবে, কারণ আমরা চোখটার এদিকে নিতে হবে। আর যখন আপনার ড্রাইভিং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি ড্রাইভ করবেন, তখন এত মানে আপনার অটোমেটিকই আপনার হাতে, পায়ে, চোখে, কানে কাজ করবে, তখন আর এতটা আপনার মানে নিজের থেকে নিতে হবে না। আমরা নতুন অবস্থায় যেহেতু আমরা অবশ্যই রোগিং আছে একটু খেয়াল করবো, পিছন থেকে কে সিগন্যাল দিতেছে, কে আসতেছে। আর হচ্ছে আপনার এই যে স্টিয়ারিং এর বিষয়টা হচ্ছে, স্টিয়ারিংটা আমরা যতটুক সম্ভব আমরা হালকা হাতে ধরবো। কোনটা বুঝতে পারছেন? জি, এই যে হালকা হাত আকারে, দুইটা হাত, একটা না, আবার দুইটাই এনে রাখতে হবে। আবার এরকম ভাবে ধরা যাবে না, এরকম ভাবে ধরা যাবে না, এরকম ভাবে ধরা যাবে না। স্টিয়ারিং এ হাত থাকবে, আপনি নর্মাল ভাবে হাতটি যে এইভাবে সোজা নর্মাল ভাবে যেন হাতটি ফালাবেন, এই জায়গাটাতে স্টিয়ারিং এ থাকবে, মানে এই সোজা ধরাটাই হাত, মানে এরকম ভাবে না, এরকম ভাবে ধরা যাবে না। এই যে এরকম হাত সিস্টেম গুলো থাকবে, আপনার খুব শক্ত করে ধরছেন, কিন্তু অরিজিনালি শক্ত না, নরম সফট হাত। এই যে ওটা বুঝতে পারছেন? আরো স্টিয়ারিং এর বিষয় আছে, ঘোরার ইয়ার বিষয় আছে, এটা আস্তে আস্তে আপনি শিখতে পারবেন, আমরা শেখাবো। ধৈর্য সহকারে একটু খেয়াল করবেন। অটোমেটিক আপনি অন্যের সাথে যে সময় কথা বলি, অন্যের সাথে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ গাড়ি চালানোটা, এটা চালানোর থেকে বুঝনটাই হচ্ছে বেশি। আমি খুব ভালো চালাই, কিন্তু আমি বুঝতেছি না এটাতে ব্রেক করানো লাগবে, দুর্ঘটনা তো আমার বুঝতে হবে বেশি। চালানোর সময় তো আমি চালাবই, তো আমার যতটুকু আমার আয়ত্তে কুলায় আমি তো চালাবো, কিন্তু চালানোর ছাড়াও এটা বুঝতে হবে এখন আমার কিভাবে চালানোটা উচিত হবে, আর একজনটা দেখতে হবে। এটাই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বড় শিক্ষা আর কি। বুঝতে পারছেন? এই কারণে আমরা 3-4 জন একসাথে নিয়ে যাই, কারণ 4 জনে 4 রকম 4টা ভুল করে।
চারটা একজনের আরেকজনের দেখে, একজনের ভুলটা আরেকজনের সে দেখে, এই ভুলটা আবার এই চারজনের মাঝে কেউ আর করে না। আর হ্যাঁ, এটা সংশোধনের দিকে থাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে এই পর্যন্তই। এখন আপনি আসেন, এখন আপনি চালাবেন, আমি তো দেখাইলামই, আপনিও রাখেন। সকলকে ধন্যবাদ। দিয়া অন্য কাজগুলো করবেন, আমি আসলে হাতটা সরান পানি জিনাক বেশ ব্রেকে না, ব্রেকে পাড়া দেন, ব্রেকে পাড়া দেওয়া। হ্যাঁ ব্রেকে পাড়া দিয়ে পুশ বটমে চাপ দেন, পুশ বটমে চাপ দিয়ে পি থেকে ডি দেন, ডি, হ্যাঁ ডিতে ওকে। এখন হাত দুটা রুকিং গ্লাস ফলো করেন। বাস আসতেছে একটা। বাস আসতেছে অনেক কাছে না দূরে, আচ্ছা যাক, আইসা করুক। আপনার আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ এই যে এখন ব্রেকটা ছাড়েন, ব্রেকটা ছাড়েন, 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 পুরোপুরি ছেড়ে দিব। হ্যাঁ পুরোপুরি ছাড়েন, পুরোপুরি ছাড়ছেন। এই যে দেন গাড়ি যাইতেছে, জি। ওটা হচ্ছে প্রত্যেকটা অটো গাড়ির নিজস্ব গতি, ওই গতিতে আস্তে আস্তে যাবেই। আপনি অ্যাক্সেলেটার না ধরলে যতক্ষণ তেল গ্যাস আছে ততক্ষণই যাবে, সোজা রাস্তা আছে। এখন আস্তে করে যতটুকু সম্ভব হালকা করে অ্যাক্সেলেটারটা ধরেন, আরো হালকা ধরেন, আরো হালকা, হ্যাঁ আরো হালকা করে অ্যাক্সেলেটারটা ধরেন। স্টিয়ারিংটারে প্রথম অবস্থায় ডাইনে ভাবে লাগানোর চেষ্টা করবেন না, একদম সোজা নেওয়ার চেষ্টা করবেন। কোনটা কইছে বুঝছেন? জি। একদম হালকা করে গাড়ি ধরে রাখেন, গাড়ি কিন্তু সোজাই যায়, কিন্তু আমরা বাঁকাই ডাইনে বামে। গাড়ি কিন্তু অরিজিনালি সোজা যাবে, কিন্তু আমরা এটা বাঁকাই, ডাইনে বামে নেই, আমরা বাঁকাই। কোনটা কইছে বুঝছেন? জি। আপনার হালকা করে স্টিয়ারিংটা ধরে রাখেন, আপনার গাড়ি সোজাই যাবে। হালকা করে অ্যাক্সেলেটার ধরেন, যা কাজ আছে সব হালকা, সব সফটলি মানে কাজ করতে হবে। এই তখনই আপনার হ্যাঁ গাড়ি চালানোটা সুন্দর হবে আশা করি। এই যে ভাইয়েরা আপনারা আজকে হ্যাঁ দেখলেন, আমরা প্রথম দিনেই হ্যাঁ একদম নেত্রকোনা মাইমেসিং হাই রোডে আমরা 10 মিনিট বোঝানোর পরে আমরা গাড়ি দিয়ে দিয়েছি। আমরা ভাই অত কিচ্ছা মিচ্ছা করি না, যা আছে সব ডাইরেক্ট অ্যাকশন, মেন টু পাল। ধন্যবাদ সকলকে।